আসসালামু আলাইকুম। যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাতক্ষীরায় আবেদন করতে যাচ্ছেন, তাদের অনেক সমস্যা হচ্ছে। আজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ৭ কলেজের A to Z আপনাদের যত সমস্যা হতে পারে, সকল সমস্যার এই ভিডিওতে আলোচনা করা হবে এবং কিভাবে আপনি ভর্তি ক্যানসেল করে টাকাটা বাণিজ্য করে আপনার বিকাশ নগদ রকেটে নিয়ে আসতে পারবেন, সেটা নিয়েও এই ভিডিওতে আমি ডিটেইলসে বা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সো আমরা ১ম এ যে টপিকটা আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এইচএসসি বা এসএসসি যাবতীয় ইনফরমেশন দিচ্ছি বাট তাও লগইন করতে পারছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা আসলে টেকনিক্যাল সমস্যা। আপনার ১ নাম্বার অ্যান্সার আর এখানে ২ নাম্বার যে অ্যান্সার পেমেন্ট ডেডলাইন রিলেটেড সমস্যা। এই ২ টার সমস্যার একটাই রিনসন, সেটা হচ্ছে টেকনিক্যাল রিলেটেড। আসলে ওয়েবসাইটের টেকনিক্যাল রিলেটেড একটা সমস্যা রয়েছে বা টেকনিক্যাল ঘাটতি রয়েছে। যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। দেখুন, এই সমস্যা কিন্তু সবার সাথে ঘটছে না। সো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে এই সমস্যাটা আপাতত দেখা দিচ্ছে। সেটার সলিউশনটা কি? এর সলিউশন হচ্ছে আপনাকে কাল বা পরশুর ভিতরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। যারা এতদিন ধরে আবেদন করার চেষ্টা করছেন বা কিচ্ছু করতে পারছেন না, আপনারা একটু ধৈর্য ধরে কালকে বা পরশুদিন পর্যন্ত ওয়েট করুন। দেখবেন ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে গেছে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই সমস্যা আর থাকবে না। তারপর আবার অনেকের একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই। অনেকে বলছে যে আপনাদের এখানে আপনারা যারা পেমেন্ট করছেন মানে লগইন-টগইন হচ্ছে, লগইন করতে পারছেন, পেমেন্টও করছেন। বাট এখানে পেইড অপশনটা আসছে না। অনেকের আমি ফেসবুক গ্রুপে অনেকেরই দেখছিলাম যে এখানে পেইড অপশন আসছে না। সো তাদের বলছি আপনাদের ৪৮ ঘন্টা ওয়েট করতে বলা হয়েছে। ঠিক আছে? আপনারা জাস্ট কি করবেন, ৪৮ ঘন্টা আপনি যখনই পেমেন্ট করবেন, তার ৪৮ ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। তারপর আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনার এখানে পেইড অপশনটি আসছে কিনা। আপনার ৪৮ ঘন্টা ওয়েট করা পর্যন্ত যদি এখানে পেইড অপশনটি না আসে, তখন আপনাকে কিন্তু খুবই জরুরি তাদের ওয়েবসাইটে কনট্যাক্ট নাম্বার কিন্তু কথা বলতে হবে। ওকে? তাহলে কি বললাম? কি সমস্যা এখানে উন্মোচন করলাম? আপনার যদি এইচএসসি, এসএসসি যাবতীয় ইনফরমেশন আপনি দিচ্ছেন বা আসতেছে না বা লগইন করতে পারছেন না, পেমেন্ট ডেডলাইন সম্পর্কে যদি কোনো সমস্যা করে থাকে, আপনাকে জাস্ট এগুলার একটাই আনসার, আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। এটা ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে। আর যেটা হচ্ছে আপনি পেমেন্ট করতে পারছেন, সবকিছু লগইন-টগইন সবকিছু করতে পারছেন। বাট কিছু মানে পেইড অপশনটি আসছে না। সেক্ষেত্রে আপনাকে ৪৮ ঘন্টা ওয়েট করতে হবে। দেন ৪৮ ঘন্টা ওয়েট করার পরও যদি এই সমস্যার কোনো সমাধান না দেখতে পান, তাহলে আপনাকে খুবই জরুরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে কনট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে। ওকে? এমন আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটার কারণে আপনারা আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভর্তি কি বাতিল কিভাবে করব? ভর্তি ক্যানসেল করে কিভাবে টাকাটা আমাদের বিকাশ নগদ রকেটে উত্তোলন করে নিয়ে আসতে পারবে। এইটাই এখন আপনাদের সামনে বিস্তারিত কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে? সো আপনারা কি করবেন? আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে চলে যাবেন। ওকে? আমি ভিডিও ডেসক্রিপশন বক্স লিংকটি দিয়ে দিব। ওখানে গিয়ে আপনি আপনার এইচএসসি ও এসএসসি যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনি লগইন করবেন। যাদের লগইন হচ্ছে না তারা তো যেটা সলিউশন দিলাম। আর যাদের লগইন হচ্ছে, সবকিছু করতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা শুধু লগইন করুন। লগইন করে এখানে একটি নতুন একটি অপশন দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে এপ্লাই ফর রিফান্ড। আমি যদি একটু জুম করে দেখাই,
আমি আপনাকে একদম জুম করে দেখাচ্ছি। আপনাদের এখানে নতুন একটি অপশন চলে আসছে। সেটা হচ্ছে এপ্লাই ফর রিফান্ড। অর্থাৎ আপনারা যারা আবেদন অনেক আগে করেছিলেন, এখন আর পরীক্ষাও দিতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন টাকাটা আপনার ব্যাক নিতে। এক্ষেত্রে আপনি এপ্লাই ফর রিফান্ড এই অপশনটি পেয়ে যাবেন। যাদের এখনই আসে নাই, আপনারা একটু ওয়েট করেন। এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সবাইকে লগইন পোর্টালে এটি পাঠানো হচ্ছে। যদি আপনার আসে তো আপনি এখনই এটার জন্য এপ্লাই করতে পারেন। ঠিক আছে? আপনারা এটা ভালো করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এক্সাম দিতে চান, তাহলে কিন্তু ভুলেও কিন্তু আপনাকে এখানে ক্লিক করা যাবে না। ওকে? আপনি যদি এক্সাম দিতে চান, তাহলে ভুলেও আপনাকে কোনোভাবে ক্লিক করা যাবে না। এটা কাদের জন্য? এটা তাদের জন্য যারা এক্সাম দিতে চাচ্ছে না। যারা অলরেডি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দিয়ে ভর্তি হয়ে গেছে, তারা তো অবশ্য ৭ কলেজে এক্সাম দিবে না। ঠিক আছে? তাই আপনারা যারা এক্সাম দিবেন না, টাকা ব্যাক দিতে চাচ্ছেন, আপনারা এখানে এপ্লাই ফর রিফান্ড এ ক্লিক করে আপনি কি করবেন আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি। আপনি এখান থেকে এপ্লাই ফর রিফান্ড এ ক্লিক করে আপনার এইচএসসি, এসএসসি এসব ইনফরমেশন চাইলেই দেন আপনার বিকাশ নাম্বারটা চাইবে। ওকে? বিকাশ নাম্বার, নগদ। এই ২ টা বিকাশ আর নগদ। এই ২ টা ওয়েতে আপনি জাস্ট নাম্বারটা দিয়ে দিলেই তারা শীঘ্রই আপনাকে পেমেন্টটা করে দিবে। ঠিক আছে? যে এই ছিল ভিডিওটা এতটুকুই ছিল। অনেকেরই সমস্যা হচ্ছিল দেখে ভিডিওটা করা। অনেকেই কমেন্ট করতেছিলেন ভাই কিভাবে ভর্তি বাতিল করে টাকাটা ফেরত পাবো? সো সেটা তো বললাম যে আপনারা এই যে নতুন একটি অপশন এপ্লাই ফর রিফান্ড, এই অপশনটি যাদের এখন আসেনি তারা একটু ওয়েট করে চলে আসবে। ঠিক আছে? সো এই ছিল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।